জানিস বিয়ের পর আমি এসে বাড়িতে দেখলাম একদিন দিদিভাই রান্নাঘরে বসে আলু ভাতে মাখছে। উমা দেখি লঙ্কাগুলো সব গোটা গোটা আলাদা সরানো। দিদিভাই একটা কথা না অনেক দিন ধরেই তোমাকে জিজ্ঞাসা করব ভাবছি, করে উঠতে পারিনি, আজকে করব। বলছি যে রাইমার বিয়ের দিন তুমি মার সামনে বসে অত কাঁদছিলে কেন গো? মানে শুধু মেয়ে অন্যের বাড়িতে চলে যাচ্ছে সেই দুঃখে? একটা মিলানো মেশানো ব্যাপার ছিল, অজানা আশঙ্কায় বুকটা কাঁপছিল রে। কে জানে মেয়েটাকেও না আমার মতো করে কষ্ট পেতে হয়। আচ্ছা তুমি একটা কথা বলো তো, ইশিকার মুখে ভাতের দিন আমি যখন মার আলমারিতে রূপোর বাসনগুলো গোছাচ্ছিলাম, একটা কি জিনিস তুমি আঁচলের তলায় নিয়ে লুকোচ্ছিলে, কি সেটা? হে মা, তুমি তুমি দেখে ফেলেছো বুঝি? সেটা এই বলো বলো কি গো? ওই দেখো, আরে ও ছোট বৌদি, এতদিন হয়ে গেছে তাও লজ্জা পাচ্ছে, দেখো বলো না। কি রে? একটা রূপোর আংটি ও আমাকে দিয়েছিল, আর তাতে না আই লাভ ইউ লেখা ছিল। হ্যাঁ তোকে পড়তে দেখিনি তো কখনো। পড়েছি, যে দিয়েছিল তার সামনে দু একবার পড়েছি। ওরে বাবারে, 8:30 বেজে গেল। যাচ্ছি যাচ্ছি, আমি খাবারগুলো দিয়ে দিচ্ছি। তুমি কি এখনো আংটির কথা ভেবেই যাবে, না রান্নাঘরে যাবে কাজকর্ম সারতে? এসো। দাদু ইজ টু মাচ, টু মাচ। গিফট বলতে বোঝে শুধু ওই সিঁদুরের কৌটো। এই দাদা, এরপর থেকে কি হবে বলতো? দাদু যদি এরপর থেকে সিঁদুরে কৌটো জায়গায় অন্য কোনো গিফট আনে, দিদা অ্যাকসেপ্টই করবে না, উল্টে আরো খোঁজে যাবে সিঁদুরে কৌটো আনো কেন। এই এরম হাসিস না, আমরা তো এখন হাসছি ঠিকই দাদুকে নিয়ে, কিন্তু একটা কথা ভেবে দেখ, মেয়েরা যে অ্যাকচুয়ালি কি চায় সেটা কিন্তু প্রচন্ড কনফিউজিং বোঝা। এটা কিন্তু কেউ বুঝতে পারবে না মেয়েরা কি চায়। মেয়েদের বোঝা খুব মুশকিল, তাই না? খুব কনফিউজিং, তাই না? আরে দাদা বল, কারণ তোমরা পুরুষ মানুষেরা আজীবন মেয়েদের টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছো। নেমো খারাপ কথা করে। রজনী, তুমি আমাদের দুজনকে এরকম বলতে পারলে? এই শুধু তোকে বলেছে, আমাকে? তুই আমাকে একা যেটা কোথায় পালাচ্ছিস? কোথায় পালাচ্ছিস মানে? কি দরকার ছিল তোকে ওই মৌচাকে ঢিল মারার? হ্যাঁ, শরৎকে বিনা কথা বলার কি দরকার ছিল তোর? এখন দোলন ঘরে গিয়ে আমাকে জেরা করবে কে ফুলি, কোথাকার ফুলি। আমার কি গুজগুজ ফুসফুস করছো? হ্যাঁ, কি গুজগুজ করছো তুমি? ও করছে ও। হ্যাঁ, আমি বলছিলাম যে আমার ফুলির কথা সত্যি মনে নেই। ওই কে ফুলি, কোথা থেকে এসেছিল? আমার ইমনদা কোথায় যাচ্ছ? আবার এসছি। এসো এসো। আচ্ছা জানো, আমি না আজকে গেমটা খুব এনজয় করেছি, বাট মনে হয় ললিতা একটু রেগে গেছিল। কেন বলো তো? এই শোন, রাগলেই বা ললিতাকে দোষ দেওয়া যায় কি? সোনালি, তুই না সব কিছু একটু বেশি বাড়াবাড়ি করিস। আচ্ছা, ঈশানকে তুই ললিতা থেকে একটু বেশি চিনিস বলে কি প্রমাণ করতে চাইছিলি বলতো? আমি আবার কি প্রমাণ করতে চাইবো? দ্যাট ওয়াজ জাস্ট এ গেম। আর ললিতাকে আমি খুব ভালো করে চিনি, ও খুব স্পিরিটেড মেয়ে, ও সব কথা মাইন্ড করেনি। দেখ সোনালি, ও কি মাইন্ড করেছে না করেছে আমি কিচ্ছু জানি না, কিন্তু আমার যেটা মনে হলো ও খুব সিরিয়াস হয়ে গেছিল, একটু কেমন গম্ভীর হয়ে গেছিল, শেষের দিকে একটু হাসি খুশি ছিল না। তোমরা কি বলতে চাইছো বলো তো? দেখ, ললিতাকে কিন্তু দোষ দেওয়া যায় না, ভালোবাসলে সবাই একটা পজিটিভ হয়ে যায়। আচ্ছা সোনালি, ঈশানকে নিয়ে ললিতার সামনে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না?
আমি ভাবছিলাম ও যদি আবার রেগে যায় তাহলে কিন্তু আবার এটা তো গেম ছিল, গেম। মানে আমি শিওর যে এখানে কেউ কাউকে হার্ট করার জন্য কিছু বলেনি বা করেনি। আচ্ছা ললিতা রেগে গেলেই বা আমি কি করব বলো? আমি তো সত্যি ঈশানকে অনেক দিন ধরে চিনি। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো কথা, তুমি ঈশানকে অনেক দিন ধরে চেনো, কিন্তু আমিও নিজের দাদাকে অনেক দিন ধরে চিনি। হ্যাঁ, দাদার এত কথাবার্তা বললে খিদে পেয়ে যায়। তাই না? আমারও খিদে পেয়েছে, এসব ছাড়ো না কথা। ও বাবা, বুঝতে পারছি বুঝতে পারছি। চল খাই খাই, আসুন, আসুন, আসুন। চলো খাই খাই। আরে হ্যাঁ হ্যাঁ রে বাবা, বলছি তো। হ্যাঁ, শার্টটা আমার খুব পছন্দ হয়েছে, তোকে তো পরে দেখালাম। ললিতাকে দাঁড়া, এক সেকেন্ড হোল্ড কর। ললিতা, এই শার্টটা কেমন? সোনা আমায় দিয়েছে। ভালো। হ্যালো, তোকে আমি 2 মিনিটে ফোন করছি। কি হলো, এখনো মাথা ব্যথা করছে? না, জানো তো, সোনা আমার জন্য শার্টটা এনেছে। ও না জানে মফ কালারটা আমার ফেভারিট, ঠিক খুঁজে নিয়েছে। আবার সোনালি। একবার না আমার বার্থডেতে সোনা আমার জন্য একটা মভ রঙের কাচের বল এনেছিল। কি সুন্দর দেখতে বলটা, কিন্তু বলটা না আমার হাত থেকে পড়ে ভেঙে যায়। তারপর সোনা কত খুঁজেছিল ওই বলটা, কত দোকানে গেছিল, তো কোথাও খুঁজে পাইনি। তারপর থেকেও জানতে পারে মভ কালারটা আমার ফেভারিট। তারপর থেকে যখনই যেখানে মভ রঙ কিছু দেখে আমার জন্য ঠিক নিয়ে আসে। সোনা না সত্যি পাগল। তুমি জানো তো, সোনা যখনই জানতে পারে না আমার কোনো জিনিস পছন্দ, ও যে করেই হোক, যেখান থেকে পারুক, ঠিক ওটাকে খুঁজে আনবেই আনবে। তাই কে? দিদি, আমি এত রাতে? এসো। কি হয়েছে? দিদি আমার খুব ভয় করছে, আমি একলা ঘরে শুতে পারি না। আচ্ছা শোনো না, একলা ঘরে মানে এই তো পাশের ঘরে আমি আছি, হল ঘরে নানান্দা আছে, আর যদি বেশি ভয় লাগে তাহলে লাইট জ্বালিয়ে নিও, ঠিক আছে? না দিদি, আমার খুব ভয় করে, আমি এখানেই শুয়ে যাব। এই তো মাটিতে বিছানা পেতে শুয়ে যাব, আমার কোনো অসুবিধা হবে না। না, তুমি এখানে শুতে পারবে না। ও, তুমি রাগ করছো না? তাহলে তো আমাকে সারা রাতি ওই দরজায় হেলান দিয়ে বসে থাকতে হবে। ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, তুমি এখানেই শুয়ে পড়ো। রাতে কিন্তু আমি লাইট অফ করে শুই, আবার বলো না ভয় লাগছে। না না, আমার কোনো অসুবিধা হবে না, আমি তো এক্ষুনি মাথা মুড়ি দিয়ে শুয়ে পড়বো।